হ্যালো বন্ধুরা, গরমের কারণে তোমাদের সাথে সেরকমভাবে বড় ভিডিও আর শেয়ার করে উঠতেই পারি না। তাই আজকে ভাবলাম যখন একটু বেড়াতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে। তাই এই গরমের দিনে বাইকে করে বিকেলবেলাতে যেতে যে কী মজা লাগে যে তোমাদেরকে কি বলবো। ঘরের মধ্যে এত পরিমাণে ঘাম দিচ্ছিল যে সেই ঘামটা কিছুতেই শোকাচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু বাইরে থেকে ঘুরেই আসি। তার জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি একটু বাজারের উদ্দেশ্যে, কিছু কেনাকাটা করব আর তার সাথে একটু ঘোরাটাও হবে। আর সবথেকে বড় ব্যাপার কী বলতো, বাইরের যে হাওয়া বাতাসটা সেটা তো একটু শরীরের মধ্যে লাগবে নাকি, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর তোমরা এই ভিডিওটির সাথে থেকো, পাশেও থেকো, আর জানাবে এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, এখানের পরিবেশটা দেখো কত সুন্দর, দুপাশে গাছ আর ওপরে নীল আকাশ, মানে চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছিল ওই সন্ধ্যের সময়তে যে তোমাদেরকে একটু শেয়ার না করে পারলাম না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, এই যে প্রকৃতির দৃশ্যটা তোমাদের ঠিক কীরকম লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, তাই এটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর এরকম দৃশ্য মানে তো আমার তো খুবই ভালো লাগে, তার মধ্যেখানে বাইকে করে যাচ্ছি সেটা আরও ভালো লাগছে। তো আমাদের তো বাজারটা খুব একটা দূরে নয়, তাই চলেই এসেছি। আর কিছুক্ষণ পরেই আমরা বাজারের মধ্যে ঢুকে যাব। আর সবথেকে বড় ব্যাপার, বাইকে করে যতক্ষণ আছি ততক্ষণই ভালো লাগছে, নামার পরে যে আবার কতটা গরম করবে সেটা তো আর বলার কথা নয়। এখন যা গরম পড়েছে মানে সব জায়গাতেই এটা সমান, সে তুমি ঘরেই থাকো আর তুমি বাইরেই যাও, গরম তো আর তোমাকে ছাড়বে না। তো দেখো, আমরা তো বাজারের মধ্যে চলে এসেছি। আসলে বাজারের মধ্যে এসেছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, আর তাছাড়াও আজকে একটু ঘুরতে মন গেল, তার জন্য এসেছি। আর এসেছি যখন কিছু দরকারি যে মানে জিনিসগুলো কেনার আছে সেগুলোকে কিনে নিয়েই তারপরে যাব। আর তার সাথে তো কিছু খাওয়া দাওয়া করবো, তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঘরের মধ্যে সমস্ত কাজগুলোকে সামলে তোমাদের সাথে আর এই গরমে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে। তো দেখো, আমি এখানে কিছু কেনাকাটা করতে চলে এসেছি, তাই এসে আগে চুলটা ঠিক করে নিচ্ছি। আসলে বাইকে করে আসার পরে চুলের যা অবস্থা হয়েছিল, আর চুলের কথা আর কি বলবো, সেটাকে বাগিয়ে রাখাটাই মুশকিল। তা এখানে কেনাকাটা আমার করা হয়ে গেছে আর সব টাকা এখানেই শেষ করে ফেলেছি, মাত্র 20 টাকা বেঁচেছি। তো 20 টাকা বাঁচলে কি হবে, যখন এসেছি তখন তো কিছুটা খেতেও হবে, তাই কি খাবো সেটাই আমরা ভাবছি এখন। যাই হোক, গরম তো থাকবেই, তো ফুচকা তো খেতেই হবে, গরমে ফুচকা খাবো না সেটা তো আর মানতে পারি না। তাই ফুচকাটা এখান থেকে খেয়ে নেবো, এই কাকুটা খুব ভালো ফুচকা বানায়। আর মানে ফুচকা এমনই একটা জিনিস, সেটা শীত গ্রীষ্ম বর্ষা সকলেরই প্রিয়। আর এরপর ফুচকা খাওয়ার পরে চলে এসেছি আমার ফেভারিট মোমো খেতে। মোমো খেতে আমার ভীষণই ভালো লাগে। মোমোটা আসলে খেলে পরে মুখটা একেবারে ছেড়ে যায়। আর এখানে ফুচকাটা এত সুন্দর, ফুচকা বলছি আবার, তো মানে মোমোটা এখানে এত সুন্দর করে, আসলে গরমের মধ্যে সব কিছুই পাকিয়ে যাচ্ছে। দেখো, মোমোটা তো দিয়ে দিয়েছি, তারপর মোমোটা আমি এনজয় করতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো, মোমো খাওয়ার পরে এত গরম করছিল, তাই ঠান্ডা নিয়ে নিয়েছি আর কেক নিয়ে নিয়েছি মাহির জন্য। আর খুব একটা দেরি করব না, তাই বাইকে করে এরপর চলে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা বন্ধুরা আমি আর বড় করব না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা অন্য রকমের ভিডিওর সাথে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে খুব সাবধানে থেকো। আর সব থেকে বড় ব্যাপার, কম জার্নি করাটাই এই গরমে ভালো। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।